নমস্কার বন্ধুরা, আরজাদি গুড ফুড চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম ডাল। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়। এখন আমের সিজন, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই এই সময়ে আম ডাল বানিয়ে থাকি। তাই আজ আমি খুবই সহজভাবে আম ডাল বানাবো। গরম থেকে স্বস্তি পেতে এইভাবে আম ডাল বানিয়ে নিন। স্বাস্থ্যকর এই আম ডালের রেসিপি এবারে তাহলে দেখে নেওয়া যাক। মোটামুটি সব রকম ডাল দিয়েই আম ডাল খেতে ভালো লাগে। আজ আমি আম ডাল বানাবো মটর ডাল দিয়ে। আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। আমরা বাজার থেকে যে ডাল কিনে আনি সেই ডালে কিন্তু এক ধরনের সাদা রঙের পাউডার দেওয়া থাকে, তাই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। ডালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। মটর ডাল ছাড়াও মুসুর ডাল, খেসারির ডাল, তাছাড়া মুগ ডাল দিয়েও কিন্তু আম ডাল বানালে খেতে খুবই ভালো হয়। খুব ভালোভাবে ডালগুলো আমি বারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মটর ডাল যেহেতু সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, তাই ডালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই ডালের মধ্যে এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। ঝাল একটু বেশি বা কম দিতে চাইলে সেই অনুপাতে লঙ্কার পরিমাণটাও দিয়ে নেবেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। 3 কাপ মতো জল দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হবার পরে রান্নার সময় যদি আরও জলের প্রয়োজন হয় তাহলে সেটা পরে দেওয়া যাবে। আপাতত 3 কাপ জল দিয়ে ডাল খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি ডালে যে আমটি দেব সেই আম কেটে রেডি করে নিচ্ছি। ডালে আমি এই একটি আমি দেব। ডালের পরিমাণ খুব বেশি নয়, তাই একটি আমি যথেষ্ট। যদি ডাল বেশি নেওয়া হয় তাহলে কিন্তু আমের পরিমাণও বাড়াতে হবে। আম থেকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আম টুকরো টুকরো করে কেটে নেব। আম আমাদের শরীরের পক্ষে ভীষণই একটি উপকারী ফল, তাই এই সময়ে কাঁচা আমের যেসব রেসিপি হয় সেসবই আমাদের বানিয়ে নেওয়া উচিত। আম ডাল আমরা প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসি, তাই আম ডাল কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিতেই পারি। এই আম ডাল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে যদি এইভাবে আম ডাল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর গরম থেকেও অনেকটা স্বস্তি পাওয়া যাবে। সবগুলো আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। একটি আম থেকে আমার বেশ অনেকগুলো আমের টুকরো হয়েছে। আম কেটে রেডি করে নিয়েছি। এবারে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আমি ডাল ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবারে দেখে নিচ্ছি ডাল ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ আম দেবার পরে কিন্তু ডাল আরও একটু সেদ্ধ হবে। এই সময়ে আমি সবগুলো আমের টুকরো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডাল আর আম একসঙ্গে 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। কাঁচা আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। আমগুলো যেন গোটা থাকে, এই অবস্থায় আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এইভাবে আমগুলো আমি সেদ্ধ করে নিলাম, এর বেশি সেদ্ধ করব না। এইভাবে ডাল আর আম সেদ্ধ করে রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো খুব ভালোভাবে ভেজে নেব, কারণ আম ডালে শুকনো লঙ্কার ফোড়নের সুগন্ধ খুব ভালোভাবে হওয়া দরকার। তাই শুকনো লঙ্কা দুটো খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সর্ষে, আর ফোড়ন দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। আম ডালে কিন্তু রাঁধুনি ফোড়ন অবশ্যই দেবেন। টক ডালে সর্ষের সঙ্গে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাল দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন হলুদ যেন পুড়ে না যায়। গরম তেলে কিন্তু একবারেই সম্পূর্ণ ডাল ঢেলে দেবেন না, তাহলে ডাল ছিটকে আসতে পারে। তাই অল্প একটু ডাল প্রথমে দিয়ে পরে সবগুলো ডাল দিলে আর ডাল ছিটকে আসার সম্ভাবনা থাকে না। ডালে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর সুগন্ধ হয়েছে এই ফোড়ন দেওয়ার পরে। এখন এই ফোড়নের সঙ্গে আম আর ডাল 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না হতে দেব। আমার কিন্তু পরে আর জল দেওয়ার দরকার হয়নি। আমি যে 3 কাপ জল দিয়েছিলাম তাতেই কিন্তু ডালের ঘনত্বটা একদম ঠিক আছে। আমাদের কিন্তু এই গরমে খুবই কম মশলাযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, তাই আম ডালে কিন্তু শুধুমাত্র এই ফোড়ন ছাড়া আর কিন্তু কোনো মশলাই দেওয়া হয় না। খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই সুস্বাদু এই আম ডাল। তাই পরিবারের সকলকে এই আম ডাল বানিয়ে অবশ্যই খাওয়ানো উচিত। আম যদি খুব সেদ্ধ হয়ে গলে যায় তাহলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। তাই দেখে নিচ্ছি আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটি আমই গোটা রয়েছে। এইভাবে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এই ডাল যেহেতু টক ডাল, তাই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। টকের সঙ্গে মিষ্টি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে যদি আপনারা মিষ্টি দিতে না চান তাহলে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আমি যখন ডাল সেদ্ধ করেছিলাম তখন 1 চামচ লবণ দিয়েছিলাম, আর এখন 1/2 চামচ দিলাম, মোট 1.5 চামচ লবণ দিয়ে দিলাম।
আমার কিন্তু আম ডাল রান্না একদম কমপ্লিট। আম ডাল রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে আমি এই আম ডাল পরিবেশন করব। আম ডাল পরিবেশনের জন্য একটি পাত্রে আমি সম্পূর্ণ আম ডাল তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে একবার আম ডাল বানান আর আমাকে কমেন্ট করে জানান এই আম ডাল আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।